আচ্ছা, অসুবিধা নেই। আল্লাহ 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 ভালো করুক, আল্লাহ ভালো করুক। আগে আপনারা ইনশাল্লাহ ধানের শীষে 12 তারিখ সকালবেলা ভোট দিলে সবার আগে আপনাদের স্থায়ী পুনর্বাসন হবে। আপনাদেরকে এরকম একটা ফ্যামিলি কার্ড দিব, আপনাদের ছবি থাকবে এখানে। আপনাদের যেমন এনআইডি কার্ড আছে না, ঠিক এটাও পার্মানেন্ট একটা ফ্যামিলি কার্ড হবে আপনাদের। এখানে 2000 থেকে 2500 টাকা সমমূল্যের 25 কেজি চাল, ডাল, তেল থেকে শুরু করে দৈনন্দিন যে উপকরণগুলো রয়েছে সেটা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হবে। আজীবন আপনারা পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আগামী 12 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। ভোট দিলে সবার আগে আপনাদের স্থায়ী পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ। তারপরে আপনাদেরকে এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডে 2000 থেকে 2500 টাকা সমমূল্যের 25 কেজি চাল, ডাল, তেল, দৈনন্দিন যে উপকরণগুলো আছে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আপনাদের প্রত্যেকটি পরিবারের যে নারীর ছবি থাকবে, আপনাদের মায়েদের ছবি থাকবে, আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজীবন আপনারা এই সুযোগ সুবিধা পাবেন। ঠিক আছে? এই কারণে আগে সবার আগে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জিতাইতে হবে। যাদের ভোটার আইডি কার্ড নাই ওইটা বানাই নেবেন, উঠাই নেবেন, উঠাই নিলে আপনি পাবেন। না 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 না, এখন যেটুকু করা লাগে, এই যে আপনাদের হারুন আছে না, হারুনটা ধরবেন, হারুন টাকা দিয়ে নিয়ে আসবে। আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। ভোট দিলে সবার আগে আপনাদের স্থায়ী পুনর্বাসন করা হবে আল্লাহর রহমতে। আমি সর্বাত্মকভাবে 1 নম্বরে আপনাদের কথা বলেছি। তারপর হচ্ছে আপনাদের সরকারের পক্ষ থেকে এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডে 2000 থেকে 2500 টাকা সমমূল্যের 25 কেজি চাল, ডাল, তেল যা আছে প্রতি মাসে বিনামূল্যে আপনাদের ঘরে ঘরে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে। এখানে আপনাদের ছবি থাকবে ইনশাল্লাহ। আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দিলে সবার আগে আল্লাহর রহমতে আপনাদের স্থায়ী পুনর্বাসনের জন্য সর্বাত্মকভাবে আমি কাজ করব ইনশাল্লাহ। ঠিক আছে? সবার আগে 1 নম্বরে লেখা আছে। তারপরে আমাদের এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড আপনাদের নারীদের জন্য শুধু। এখানে আপনাদের ছবি আসবে, আপনাদের তথ্যপাত্র আসবে, আপনাদের পরিবারের সদস্য কয়জন আছে সেটা আসবে। আলহামদুলিল্লাহ যে আল্লাহর অশেষ রহমতে আমি যেহেতু এই এলাকার সন্তান, এই এলাকায় ছোটোবেলা থেকে বড় হয়েছি, এই এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষগুলোর সাথে আমি কথা বলেছি। তাদের কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং সেই আলোচনার উপরে সেই মতামতের ভিত্তিতে আমি আমার এই ঢাকা 16 আসনকে কেন্দ্র করে কর্ম পরিকল্পনা করেছি। আল্লাহ যদি আমাকে কবুল করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই ঢাকা 16 আসন থেকে আমরা যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে পারি, তাহলে এই সকল পরিকল্পনাগুলো আমরা ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যখনই গণসংযোগে বের হচ্ছি, এটা আল্লাহ পাকের অশেষ রহমতে এই প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষ, বয়োবৃদ্ধ, যে আমার ডানে বামে যারা রয়েছেন তারা কেউ রাজনীতি করেন না, তারা এলাকার সাধারণ জনগণ, তারা সাধারণ ভোটার, প্রত্যেকটি ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ নারীরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমার এই গণসংযোগে তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের স্বেচ্ছায় তারা প্রচার প্রচারণা করছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি মনে করি এটাই হচ্ছে আমার শক্তি। সাধারণ মানুষের যে শক্তি, সেই শক্তিকে ধারণ করে আমি আল্লাহর রহমতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ এই এলাকার মানুষের জন্য একজন খেদমতগার হিসেবে আমি আমার কাজ করবো ইনশাল্লাহ। সহনশীলতা ধরে রাখুন, এই দায়িত্ব কি শুধুমাত্র বিএনপি নাকি অন্য দলের সহনশীলতা ধরে রাখার কোনো দায়িত্ব নেই? এই দায়িত্ব সবারই, কিন্তু আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন। আমরা চাই জনগণের রায়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, কারণ জনগণের প্রতি আমাদের বিশ্বাস আস্থা রয়েছে যে আল্লাহর রহমতে আগামী 12 তারিখ যদি সুষ্ঠু একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আছে রিনা আপা, ভালো আছেন? আগামী 12 তারিখ সবাইরে নিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। দিলে পুনর্বাসন হবে আর হচ্ছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আপনাদের ঘরে, ঠিক আছে? আমার কাছ থেকে বুঝে নেবেন এটা।